বলো জীবের গতি দয়াল হরি নামে যদি না হয় গমতি, বলো বলো কি হইবে হরি জীবের গতি। হরি নামে যদি হরি না হয় গতি, কি হইবে হরি জীবের গতি। শুনিয়া আনন্দে হাসি সীতা বন্ধু রানী আসি, কহিলেন মধুর বচন। শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে কহেন কিছু সচির কলিজীবের গতি কি হবে, কলিজীব কি করবে, কেমন করলে তারা বসিত হতে উল্টা হবে। একথা শ্রবণ করে আমার মহাপ্রভু বললেন, মা এই কলিযুগে হরিনাম সংকীর্তন হবে পরম ধর্ম, আর এই সংকীর্তন যোগ্য আয়োজন করতে যা লাগবে তা আমি তোমাকে বলছি, শ্রবণ করো। শুনো ঠাকুরের নিশিতা বৈষ্ণব আনিয়া হেথা আমন্ত্রণ করিয়া যতনে সর্বাগ্রে প্রশ্ন করে বৈষ্ণব কোথায় পাবো। আমার মহাপ্রভু বললেন, ত্রিনাগপি সুতেজন গরুরে বৈষ্ণবা অমালিন মানদনা কীর্তনেন সদা। সর্বদা শ্রীমুখে হরে কৃষ্ণ হরে হরে বলিতে আনন্দ ধারা নিরবধি ধরে। বৈষ্ণব হচ্ছেন যিনি গুণে মানে সবার চাইতে উত্তম হন, কিন্তু বাবা আচরণে বিনয়ের ভক্তি এমন ভাবে চলেন যেন জগতের সবাই তার থেকে উত্তম, আর তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম। বৈষ্ণব নিরভিমান, কোন অভিমান নাই, অহংকার নাই, হিংসা নাই, কামনা বাসনা লোভমোহ কিছু তার মনে নাই। এবং বৈষ্ণব কমানিকে মান দেন, যার মান নাই বৈষ্ণব তাকে মান দেয়, যার আছে তাকেও মান দেয়। বৈষ্ণবের চোখে ধনী গরিব বিভেদ নাই, উচ্চ নিচ বিভেদ নাই, ব্রাহ্মণ দেবতার বিভেদ নাই,
বনের পশু যে মনুষ্য বিভেদ নাই, বৈষ্ণবের নিকটে সবাই সমান, জীব মাত্রই কৃষ্ণের দাস। কিন্তু মা, কেমন বৈষ্ণব তুমি সংসারে কোথাও দিয়ে খুঁজে পাবে না। তবে শোনো, এই সংসারে যে মা যারা কৃষ্ণ নাম কীর্তন করে, এই সংসারে যে মা যারা কৃষ্ণের গুণাগুণ শ্রবণ করে, এই সংসারে যে মা যারা নিত্যদিন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে উপাসনা করে, এই সংসারে যে মা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে, এরা সকলেই বৈষ্ণব। আর তুমি মহোৎসব দিতে গেলে এদের সকলের দ্বারে দ্বারে করজুড়ে বিনয় করে গিয়ে হরিনাম সংকীর্তনের নিমন্ত্রণটা দিয়ে আসবে। এবং এটাই বলেছেন, আমন্ত্রণ করো যতনে, আমন্ত্রণ করিয়া যতনে। বাবা, আপনার নিমন্ত্রণ আমন্ত্রণের উপরে নির্ভর করে আপনার বাড়িতে লোক আসবে নাকি আসবে না। আপনি অহংকার নিয়ে চলবেন, অন্তরে দম্ভ যে আপনার অনেক কিছু আছে, আপনার বাড়িতে যজ্ঞ আয়োজন করলে এমনিতেই লোক হবে, এইরকম ভাবনা যদি থাকে, আপনার বাড়িতে বক্তব্যের সময় আগমন হলো, আপনি চেয়ারে বসে থাকলেন, পা দুলাচ্ছেন, কাউকে ভালো মন্দ জিজ্ঞেস করছেন না, আয়োজন আছে, প্রসাদে খাবে, বসার জায়গা আছে, বসবে, চলে যাবে, যেমন ভাবনা যদি আপনার মনে থাকে, শাস্ত্র বলেছেন, মহাপ্রভু বলেছেন, ওইরূপ যেন কোনোদিন হরিনাম সংকীর্তন আয়োজন না করে। কারণ তার সেই হরিনাম যজ্ঞে কখনো বক্তা বৈষ্ণবের কৃপা হবে না। বক্তা এসে যদি তোমার দাতার আচরণে তার মনে শান্তি না পেল, তবে সেখানে ভগবান থাকতে পারেন না। যজ্ঞ থাকলেও দাতা বা দাতারা যারা থাকেন, যারা সার্বজনীন মহোৎসব হয়, কমিটি কিংবা একটা গ্রাম কিংবা ব্যক্তিগত মহোৎসব যদি কেউ দেন, একাকেও দাতা হয়। দাতার মধ্যে যদি অহংকার থাকে, ওই সংকীর্তন যজ্ঞে কোনো ফল হবে না। দাতা থাকবে কেমন? যে ভক্ত বৈষ্ণব তার বাড়িতে আসবে, ব্রাহ্মণ আসলেও তিনি পরম দয়াল, চণ্ডাল যদি আসে তিনিও পরম দয়াল। তিনি যদি এখানে বিচার করেন যে আমি কার চরণে ধরবো আর কার হাতে ধরবো, তাহলে কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে। কিন্তু যারা আয়োজন করেন, এখানে আগামীকালকে শত সহস্র অগণিত ভক্ত বৈষ্ণব আসবে, আমরা কি বলতে পারবো মহাপ্রভু কার বেশ ধরে এখানে এসেছেন? তাহলে আমি যে বিচার করি, যেহেতু আমার জাতিতে ছোট, যে আমার বয়সে ছোট, সে ধনে মানে আমার থেকে ছোট, বিদ্যা শিক্ষায় আমার থেকে ছোট, বাবা এই বিচার করতে গিয়ে মহাপ্রভুকে ফেলে দিচ্ছি না তো? এই বিচার করার মাধ্যমে মহাপ্রভুকে ফেলে দিচ্ছি না তো? সকলকে আলিঙ্গন করলাম, একজন দেখতে বলছি সে চণ্ডাল, তার বসন ভালো না, আমি তার কাছেও গেলাম না। কপাল, বোধ হয় মহাপ্রভুই সেই বেশ করে এখানে বসেছেন আমাকে বুঝবার জন্য, যে আমি যে আজকে আয়োজন করেছি আমার মনোভাব কেমন। দাতা হবে সরল, দাতা হবে অহিংস, দাতার মনে হিংসা থাকবে না, দম্ভ থাকবে না, আমিত্ব থাকবে না। যতক্ষণ আমিত্ব, দম্ভ, অহংকার থাকে, ততক্ষণ পর্যন্ত প্রভুর কৃপা কেউ কোনোদিন লাভ করতে পারে না। তাই সংকীর্তন যজ্ঞ আয়োজন করে ভক্ত বৈষ্ণবের জন্য অবিলম্বিত প্রণাম না। ভক্তের জন্য লুটিয়ে না করতে পারলে যজ্ঞ হবে না। এই যে একটা দিন সুযোগ, এমন সুযোগ জীবনে আমাদের বারবার আসে না। যেমন আমি আছি, সামনের বার হয়তো থাকবো না, চিরতরে চলে যেতে পারি, এমন সুযোগ জীবনে বারবার আসে না ভক্ত সেবা করবার। মহোৎসব হচ্ছে সর্বোৎকৃষ্ট বৈষ্ণব সেবা। কথা প্রসঙ্গে বলতে হয়, অনেকে বলে কি বাড়িতে যে মহোৎসব দিয়ে বাবা, এখন তোমাকে আমার একটা বৈষ্ণব সেবা দিতে হবে। মহোৎসবের চাইতে বড় বৈষ্ণব সেবা সংসারে আর হতে পারে না। অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব সহ গোবিন্দ এখানে আসে, আর হাজার লক্ষ ভক্তের সমাগম হলো, এর চাইতে বড় বৈষ্ণব সেবা হয়? মহোৎসব একটা বৈষ্ণব সেবা। শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে, এখানে আমরা প্রত্যেকে বৈষ্ণব, কেউ বলতে পারবে না আমি বৈষ্ণব না। একটা পার্থক্য আছে, কেউ বা গৃহত্যাগী আর কেউ বা গৃহী বা সংসারী। প্রভু বলেছেন, গৃহীতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। কেউ তো আমাকে পাবার জন্য সন্ন্যাস নিয়েছে, সংসারকে ছেড়েছে, সে তো আমার নাম করবে, করবার জন্য সংসার ছাড়বে। আর যে যখন সংসারের ভোগমায়ায় পরে থেকেও আমার ভোজন করে আমাকে
আমাকে বলে যায় নাই, আমার কাছে সবচেয়ে উৎকৃষ্ট ভক্ত নিতাই আরে বললেন কি এত বলে গৌররায় আকাদিলা সভা এত বলে গৌররায় আকাদিলা সভা শ্রাব করো হয়ে মন্ত্রণ আমাদের মুক্তির পথ বলে দেবেন। আজ যখন বলে দিয়েছেন সীতামা কাল বিলম্ব করলেন না, সমস্ত প্রভুর কথা মতো সত্যের আয়োজন সম্পন্ন হয়েছে। আয়োজন সম্পন্ন করে আজ ভক্ত বৈষ্ণবের নিকটে ভক্ত বৈষ্ণবের দ্বারে দ্বারে কি উপস্থিত হয়েছেন মহোৎসবের নিমন্ত্রণ নিয়ে। কি বক্তব্য বৈষ্ণব তোমরা হচ্ছে দয়ার সাগর। আমার বাড়িতে একখানা যজ্ঞের আয়োজন আমি আজকে করেছি, তোমরা পরম দয়াল বৈষ্ণব, তোমাদের চরণ ধরি আমাদের বাড়িতে দিও। আর তো এই মহোৎসবকে নিজ নিজ মহোৎসব মনে করে আমাদের মহোৎসব তোমরা তার দায় গ্রহণ করে তোমরা তা সহায় হয়ে আমার যজ্ঞপানা তোমরা করে দিও।
তোমরা বসিনা বাগান আজি নরয়ে এই নিবে নিবেদন গো হরে তোমরা বৈষ্ণব গণ তোমরা করো সমাপনা গো সবাই দেখো আনিলাম মহান্ত এবার
আর অধিবাস লগ্নে আমার নিত্যানন্দ প্রভু সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন কাল হবে চৈতন্য কীর্তন, কিন্তু সবার আনন্দের মাঝে নিত্যানন্দ প্রভুর মনে আনন্দ নেই। কেন নেই জানেন? কারণ এই মহোৎসবের যোগকে তোমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তিনি মহাপ্রভুকে বলছেন, প্রভু তুমি সংকীর্তনে কালকে বৈষ্ণব নিমন্ত্রণের দায়িত্ব দিয়েছ। আজ আমার নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু তুমি তো মহোৎসবে সকলকে সকলই দিলে, আমাকে তুমি কেন কোনো দায় দিলে? তবে কি আমি তোমার চরণে কোনো অপরাধ করেছি? নিশ্চয় আমি তোমার চরণে অপরাধী। অথবা তুমি কেন আমাকে ভক্ত বৈষ্ণবের সেবা হইতে বঞ্চিত করলে? এই কীর্তন যজ্ঞে সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে আগত বৈষ্ণব ভক্তবৃন্দের সম্ভাষণ। বৈষ্ণব সম্ভাষণ জেগে করতে পারে না সেবা। তুমি হচ্ছে অক্রুত, তুমি পরমানন্দ, তুমি নিত্যানন্দ। তোমার জন্য শুধুমাত্র ভক্ত বৈষ্ণবের সম্ভাষণ করা সাহায্য, আর কেউ পারবে না। আবার তিনি বলছেন, প্রভু দায়িত্ব দেওয়া নাই ভাবে এতক্ষণ দেওয়া নাই, ঠিক ছিল। এখন দায়িত্ব দিলে তো এমন দায়িত্ব দিলে আমি দিনহীন আমার কিবা আছে, আমি কি দিয়ে ভক্ত বৈষ্ণবকে সেবা দেব? তখন মহাপ্রভু মালা চন্দন দিয়ে নিত্যানন্দ প্রভুকে বললেন, আগত ভক্ত বৈষ্ণবকে শুধু ফুল মালা দিয়ে তুমি গ্রহণ করে নিও। কারণ এই যজ্ঞটা সকলে তোমার একার নয়, এখানে যে আসো যজ্ঞটা তার।
আজ নিত্যানন্দ প্রভু আমার চন্দনের মাটি আর মালা নিয়ে ভক্ত বৈষ্ণবের ধারে ধারে কে উপস্থিত হয়ে রয়েছে। আজ আমি মালা দিলাম, চন্দন দিলাম, ওই আমি মালা দিলাম, শুধু চন্দন দিলাম। আমি মালা দিলাম আর আমি চন্দন দিলাম, আমি মালা দিলাম, আর চন্দন দিলাম। ওরে আমার সাধ্য মতো বৈষ্ণব বরণ করিলাম। আমি মালা দিলাম, আমি চন্দন দিলাম, ওই আমি সত্যমত বরণ করিলাম। আমি মালা দিলাম, শুধু চন্দন দিলাম। ওরে আমার কীর্তন আছে আর আমি কীর্তন দেব। ওই আমার কীর্তন আছে, আর কীর্তন দেব। ওরে আমি যে দিনহীন আর আমি নির্বিকারী গো, বৈষ্ণবগণ কীর্তন আছে আর আমি কীর্তন দিব। আমি দিনহীন আর নির্বিকারী, বৈষ্ণবগণ কীর্তন আছে, আর কীর্তন দেব। আমি যে বড় দিনহীন আমি নির্বিকারী গো, বৈষ্ণবগণ আমার কীর্তন আছে আর আমি কীর্তন দিব। আমি যে দিনহীন আর নির্বিকারী, ওই আমার কীর্তন আছে, আর কীর্তন দেব। আমি দিনহীন আর নির্বিকারী, আর কীর্তন আছে, আর কীর্তন দেব। ভক্তগণ আমার হইয়া যজ্ঞ সবে পুরাইয়া দিল। ভক্তগণ আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও। ওই আমি কাতর হইয়া বলিতেছি রে, ও সবাই আমার হইয়া যজ্ঞ তোমরা বলাইয়া দিও। আমি কাতর হইয়া বলিতেছি রে, আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও। ওরে আমি দিনহীনে প্রভু গো এই নিবেদন। ওই আমি দিনহীনে প্রভু বৈরিবে গো। তবে আমি জানাইতেছি ও আমার সচিনন্দ, ওরে আমি দিনহীনে হীনের এই নিবেদন।
ওই আমি জানাইতেছি ওই সচিবন্ধ ওই দিনে এই দিনে আজি তোমরা বৈষ্ণব গো হরে আজি মদয়ে হে এই নিবেদন ওরে তোমরা বৈষ্ণব গণ তোমরা দৃষ্টি করি করো সমাপ তোমরা দৃষ্টি করি করো সমাপ হরে গোবিন্দ বেদ বলয়া ভাজা সাধা হইয়া হইয়া গোবিন্দ বেদ বলয়া ভাজা সাধা হইয়া গোবিন্দ বেদ বলয়া ভাজা সাধা হইয়া 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 মানবে মত করিয়া 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 সরল মনে এক হইয়া করিয়া করিয়া সরল মনে এক হইয়া করিয়া করিয়া এক করে যোগ হইয়া করিয়া করিয়া ইন্দল কার্য হইয়া করিয়া করিয়া গোবিন্দ বেদ বলয়া ভাজা সাধা সুধী গৌর ভক্তবৃন্দ, সকল ভক্তগণ, আমি সাধু কৃষ্ণ দাস। আজকে রাধা সুদর্শন লাল সংযুক্ত বৃন্দের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের আগামীকাল এক দিবা এক নিশি হরিনাম লীলা সংকীর্তন যজ্ঞে আমরা সংকল্প করেছি। উক্ত মহোৎসবে আপনারা ভক্ত বৈষ্ণবগণ আপনাদের শ্রীচরণে যজ্ঞের ভাগ সমর্পণ করিয়া হবে
ব্রহ্ম মুহূর্ত হতে শুরু হবে, আবার পরের দিন সকালবেলা পর্যন্ত অষ্টপ্রহর সংকীর্তন চলবে। তার আগে বাদ্যযন্ত্রের বিশ্রাম, ভক্তগণের বিশ্রামের প্রয়োজন। তবে আবার বাজিবে, আবার বাজিবে। হরে মঙ্গল জগতে